প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলপনা, লাইজল প্রেজেন্স আপনার রান্নাঘর অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য দুটো ইটালিয়ান রান্না নিয়ে আমি হাজির হয়েছি। আমার যে দুটো আইটেম তার মধ্যে প্রথম রান্নাটা হচ্ছে ক্রিমি পাস্তা। এই ক্রিমি পাস্তা রান্না শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। ক্রিমি পাস্তা তৈরি করতে আমাদের লাগবে অলিভ অয়েল আধা কাপ, রসুন কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, সেলারি কুচি 1 কাপ, পার্সলে কুচি 1 কাপ, ক্রিম 1 কাপ, চিংড়ি মাছ 1 কাপ, টমেটো পিউরে 1 বাটি, পারফেলা পাস্তা 1 বাটি, জুকুনি টুকরো 1 বাটি, গাজর টুকরো 2টি, ইটালিয়ান সিজনিং 2 চা চামচ, ক্যাপসিকাম টুকরো 1টি, পেঁয়াজ টুকরো 5-6টি, প্যাপরিকা সামান্য পরিমাণ, পারমেজিন চিজ সামান্য পরিমাণ এবং লবণ স্বাদ মতো। চলুন তাহলে আমরা রান্নায় ফিরে যাই। এই রান্নাটা করতে আমার লাগবে অলিভ অয়েল। প্রথমে আমি অলিভ অয়েল দিয়ে নিই। তেল গরম হলে প্রথমে আমরা দেব চপড গার্লিক আর সেই সাথে কুচি করা পেঁয়াজ। আমরা কিন্তু খুব বেশি ভাজা ভাজা করব না, এটাকে জাস্ট একটু সটে করে নেব। দেখুন আমার গার্লিকটা আর অনিয়নটা সটে হয়ে গিয়েছে, জাস্ট এটার কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো পিউরি। সেই সাথে একে একে দিতে থাকবো ইটালিয়ান সিজনিং অথবা মিক্সড হার্ব, আর দেব ফ্রেশ সেলারি আর ফ্রেশ পার্সলি। আপনি এই ধরনের ইটালিয়ান রান্নাগুলোতে ফ্রেশ হার্ব যত বেশি অ্যাড করবেন ততই এটার টেস্ট আরও বাড়বে এবং আরও অথেন্টিক হবে। জরুরি উপাদানটা ভুলে গেছি, প্রয়োজন মতো লবণ, সেই সাথে দিব একটু টমেটো কেচাপ, সামান্য একটু প্যাপরিকা। এই প্যাপরিকাটার জন্য এটা একদম লাল রং ধারণ, সেই সাথে একটা ঝাঁঝালো স্বাদও আসবে। আমাদের পাস্তা সস অনেকটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করব চিংড়ি মাছ। চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবং সেই সাথে আমি অ্যাড করব, প্রথমে গাজরটা দিই, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সবজির মধ্যে প্রচুর পরিমাণ পানি উঠবে। এখন আমি এর মধ্যে জুকিনিটা দেব আর দেব ক্যাপসিকাম, পেঁয়াজ, প্রচুর ভেজিটেবল। এবং মজার ব্যাপার হচ্ছে প্রনের সাথে সাথে একই সাথে ভেজিটেবলগুলো রান্না হয়ে যাবে। এবং ভেজিটেবলগুলো রেয়ারলি রান্না করলেই হবে, আপনাকে যে খুব সেদ্ধ করতে হবে তা নয়। গরম গরম পাস্তার উপরে এই টপিংটা ঢেলে দিবেন, তখন দুর্ধর্ষ একটা রান্না তৈরি হবে। পাস্তা সসটা তৈরি হয়ে গেছে এবং সবজিগুলো সিদ্ধ হয়ে এসছে। এখন আমি আমার সেই অপরাধটা করব, অর্থাৎ ক্রিম দিয়ে দিব। ক্রিম দেওয়ার পরে এটা স্বাদটা যা হবে সেটা না করলে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে এটা রান্না করে খেতেই হবে। প্লিজ এটা একবার করে দেখুন, খেয়ে আহা আহা বাহা বাহা করবে সবাই। তৈরি আমার পাস্তা সস। আমি এইভাবে ঢেলে এর উপরে ফিনিশিং টাচ পারমেজান চিজ।
সত্যি ইটালিয়ান রান্না করতে চান, তাহলে এই পাস্তাটা করুন। আপনি ইটালিয়ান রান্না জানুন আর না জানুন, ভীষণ ভীষণ প্রশংসা পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তৈরি হয়ে গেল আমাদের ক্রিমি পাস্তা। চলুন আপনাদের সবার সুবিধার জন্য আরেকবার দেখে আসি এটার উপকরণ ও প্রণালী। প্রথমে কড়াইয়ে অলিভ অয়েল দিয়ে গরম করে এতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো পিউরি দিয়ে মিশিয়ে এতে ইটালিয়ান সিজনিং, সেলারি কুচি, পার্সলে কুচি, লবণ, টমেটো কেচাপ এবং প্যাপরিকা দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে এতে চিংড়ি মাছ দিয়ে নেড়ে গাজর দিয়ে একটু সেদ্ধ করে নিন। এরপর এতে জুকুনি টুকরো, ক্যাপসিকাম টুকরো ও পেঁয়াজ টুকরো দিয়ে আরও একটু সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে এতে ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে পাস্তা সস তৈরি করে নিন। এবার সেদ্ধ পাস্তার সাথে সস ঢেলে এর উপর পারমেজান চিজ ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন ক্রিমি পাস্তা।